তো দেখো সকালবেলা ওইটা, এখন তো শীতকাল, জামা কাপড় শুকানোর জন্য অনেক জায়গা লাগে। যেদিন থেকে বৃষ্টি হয়েছে অবস্থা দেখো, ঘর বাড়ি যত জায়গা আছে সবার জায়গা একদম ভর্তি জামা কাপড় মেলা। সকালবেলা দেখো আমি তো বললাম যে তুমি মাছ লাগিয়ে দেবো এখানে তার বানানোর জন্য। আর এখন তো শীতকাল, ব্ল্যাঙ্কেট রোদে দিতে হবে, মানে মোটা মোটা জিনিসগুলো রোদে দিতে হবে। এখানে এখন মানে ব্ল্যাঙ্কেটটা মেলে দিব, তারপরে মেলা জামা কাপড় আছে আজকে ধুয়ে দিয়েছি, পুষ্পুষণা মেলা জামা প্যান্ট দেখো। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। ও সকাল সকালে কাজ করছে, ওর কাজটা দেখালাম। আমি দিয়ে কচু কেটে নিয়ে এসেছি, আজকে রান্না করবো কচু শাক। ভেবেছিলাম ছোলা দিয়ে করব, কি ছোলা তো নেই, দেখি শুটকি মাছ দিয়ে করতে হবে। আর কচুগুলো দিলাম পিসিকে, আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন পিসি দেখি, পিসি আসলো আমার পিসি শাশুড়িকে বললাম পিসি একটু কেটে দাও কচুটা। একই সংসারে কাজ করতে করতে সবারই বিরক্ত লেগে যায়। সত্যি আমি যে কাজগুলো করি আমারও বিরক্ত লাগে, আর তোমাদেরকে ভিডিওতে দেখাই তোমাদের হয়তো বিরক্ত লাগে। তো কি করবে বলো তো, আমার তো ভিডিও করা হচ্ছে একটা কাজ। তো আমি তো সারাদিন যেভাবে চলাফেরা করি, যেভাবে থাকি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আজকে তো সকালবেলা বর তো এই যে বাঁশের একটা তার বানিয়ে দিল এই ব্ল্যাঙ্কেটের জন্যই। এখন তো শীতকাল, মোটা মোটা ভারী ভারী জামা কাপড়গুলো দিতে হবে। তো তাই বলে কয়ে দেখো একটা বাঁশের তার বানিয়ে নিলাম। আর সাথে আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর দুদিন আগের থেকে বৃষ্টি তো হয়েছিল, সেই জামা কাপড়গুলো শুকোয়নি, সেগুলো কিন্তু বারান্দায় মেলে দিয়েছি। তো আজকে কয়েকটা কমেন্টের উত্তর দিব। তোমরা অনেকেই আমাকে বলো, কিন্তু শর্ট ভিডিওতে বলা একদমই সম্ভব নয়, কারণ একটুখানি ভিডিও, সেটা আমি আমার কথাই বলি নাকি তোমাদের কমেন্টের উত্তর দিই বলো তো। আর কমেন্টের উত্তর দিলে তো আমি একটু যদি তোমাদেরকে না বলি, তোমরা যদি কিছু বুঝতে না পারো, তাই ব্লগে বললে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তো সোনালি নামে একজন বুনু বলেছিল, দিদি তুমি তোমার ভিডিওতে ভিউজ হয়, আমার ভিডিওতে কেন ভিউজ হয়? তার আগে বলি, পিসি শাশুড়ি দেখো এদিকে কচু শাকটা কেটে নিচ্ছে, এদিকে আমি চা বসিয়েছি। আর আমার পিসি শাশুড়ি কিন্তু মানে লাল চা খায় না, তাই দুধ চা করে নিচ্ছে একটু। আর আমি তখন সকালবেলা চা খাওয়া ছেড়েই দিয়েছি, তাই একটুখানি চা করবো, শুধু পিসি শাশুড়িই খাবে কিন্তু। আর সকালে শুধু আমরা জিরে জল খাই। আই দেখো পিসিকে আমি চা বিস্কুট দিয়ে দিলাম, মুড়ি ঘরে ছিল না তাই চা বিস্কুট দিলাম। আর আমার পিসির শাশুড়ি কিন্তু খুব সুন্দর করে কাজ করে। তুমি যদি একটা কাজ করতে বলো, উনি একদম নিখুঁতভাবে সুন্দর করে পরিপাটি করে কিন্তু কাজ করে। একটু সময় বেশি লাগে কিন্তু সুন্দরভাবে করে। এদিকে দেখো জিরে জল বানিয়ে নিয়েছি, বর খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। এটা কিন্তু সত্যিই খুব উপকার, বিশেষ করে মানে গ্যাস্ট্রিকের তো খুবই উপকার হয়। অনেকে এসে কাজে ভয় পায়, কিন্তু আমার পিসি কিন্তু কি বলতো, মানে একটা কাজ করতে বলে উনি বেশি কাজ করে। দেখো আমি বলেছি যে কচুটা কেটে দিতে, কিন্তু উনি রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছুই কিন্তু নিয়েছে, কেটে দিবে। আর এখন বাজে হচ্ছে 2টোর কাছাকাছি। তো আমরা গিয়েছিলাম একটা মধ্যাহ্ন বাড়িতে, মানে পাশে এক জায়গায় হরি মন্দির আছে সেখানে। কালকে তো একাদশী ছিল, কালকে ওরা উপোস রেখেছে, তো কালকে সারা জাগরণ দিয়ে ওরা আজকে তো হরি মন্দিরে গিয়েছিলাম আমি মধ্যাহ্ন সেবা খেতে, মানে প্রসাদ খেতে। আর হয় না, সব জায়গায় কিন্তু ভিডিও করা সম্ভব হয় না, বিশেষ করে গ্রামগঞ্জে। মানে যদি দেখি যে কোথাও যাই, যদি গিয়ে সাথে সাথে ভিডিওটা মোবাইলটা অন করে ভিডিও করি, তাহলে তো সবার চোখে একটা খারাপ হয়ে যায় না। ওরা অনেক বয়স্ক লোক থাকে, পছন্দ করে না। তো যাই হোক, ওখানে ভিডিও করিনি। আর একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে গিয়েছি খেতে। আর এখন আমি রান্নাবান্না কিচ্ছুই করিনি, সকালে শুধু ভাত নামিয়েছি, আর কচু শাকটা কাটা আছে, কচু শাক রান্না করিনি। আর এখন ডাল বসিয়েছি আর আলু ভাজা। আর বর গিয়েছে বাজারে, খেয়ে দিয়ে এদিকে গিয়েছে বাজারে, ছেলেকে দিয়ে, ছেলের জুতোটা ছোটো হয়েছে, জুতো একজোড়া কিনবে আর হচ্ছে মাছ নিয়ে আসবে। আমি বলি ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসো, ভাজা হবে। আর ডাল আছে, আলু ভাজা আছে, কচু শাকটা রান্না করবো এখন। আর খুলি নেই, এভাবে রান্নাবান্না করি। কী নিয়েছো বাবা? দেখো ও গিয়ে চকলেট নিয়েছে। আর জুতোগুলো হলো না, কালকে জুতোগুলো নিয়ে এসেছে, কালকে নিয়ে এসেছিল, ওগুলো ছোট হয়, মানে এখন ওগুলো ঘুরত দিতে নিয়ে গেছে, কিন্তু দোকানে নাকি ও মানে জুতোর সাইজ নেই। কি এটা? ওকে আমি লটারি নিতে বলছি, বাবা একটা নে তো। হ্যাঁ, ও একটা বই একদম তুলছে 175 টাকা দাম। এবার এখানে আশেপাশে যত লোকগুলো আছে বলতেছে ছেলেটা তুলছে, তুই নে, না হলে ওই লোকগুলো এখন নিয়ে নেয়। তা আমি নিয়ে নি। হ্যাঁ, এখন পরে যদি ওটা আফসোস হয়। ইস, ভালো করছো, তোমরা লাভ করে আসছো। আর নিয়ে এসেছে মাছ। আমি এখন রান্না বান্না কিছু করিনি, জানো, রান্না করবো এখন। ঠিক আছে, আসো। তো তাহলে এখন কাজের কথায় আসে, যে আমার ভিডিওতে ভিউজ কেন আসে, তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না? তো দেখো সবাইকে নিয়ে তো আমাদের একটা পরিবার হয়, আর আমরা কারো সাহায্য ছাড়া কেউ এগোতে পারবো না। আমরা কিন্তু সবাইকে মিলেমিশে নিয়ে কিন্তু আমরা এগোতে পারবো।
তো এইগুলো তো মিলেমিশে থাকবেই আমাদের, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে ভালোবাসা দিয়েই আমরা এগোতে পারবো, তাই না? কিন্তু আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো হচ্ছে নিজের ভিডিও আমরা নিজে নিজে শেয়ার করি, চ্যানেল কপি করে আমরা অন্য কোথাও শেয়ার করে দিই, এগুলো কিন্তু একদমই যাবে না। আর আমরা অনেকেই আছে নিজের ভিডিও নিজেই দেখি, এগুলো কিন্তু যাবে না। তোমরা কোয়ালিটিফুল ভিডিও করো, সুন্দর সুন্দর ভিডিও বানাও, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। হ্যাঁ, এরপরেও কিন্তু সবাই সবাইকে সাপোর্ট আসে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিও করা মন থেকে তোমরা যদি চাও সাকসেসফুল জীবনে হতে, তাহলে তোমরা নতুন করে একটা চ্যানেল খুলে নিবা, সেখানে যেন কোনো ভুলভ্রান্তি হয় না। আর আবার তোমরা যদি ভাবো যে একটা চ্যানেলে আমি ভুল করেছি সেটা মানে ঠিক হবে, সেটা কিন্তু কখনোই হবে না। যেটা গেছে গেছে, ওটা ছেড়ে দিয়ে নতুন করে চালু করো, নতুন করে শুরু করো, ঠিক নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। যাই হোক, আজকে তো কচু শাকটা রান্না করলাম, মানে ছেলের একদম ধাক্কাধাক্কি খেয়ে ও এসেছে রান্না করতে, ও রান্না করবে। আর বর নিয়ে এসেছে দেখো পাতলা পাতলা করে রুই মাছ, সেটা আমি ভাজা করে নিচ্ছি। আজকে হচ্ছে মুসুর ডাল করেছি, পাতলা রুই মাছের ভাজা আর কচু শাক, আর যে কী করলাম, আলু ভাজা করেছি। যাই হোক, ভিডিওটা 2-1 দিন আগের তো ভুলে গিয়েছি। আর গ্যাসটা এখন শেষ, সত্যি এখন রান্না করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যখন তখন আমাকে উনান জ্বালিয়ে রান্না করতে লাগছে। জানোই তো কী হয়, এমনিতেই পাটকাঠি নেই, এই উনান জ্বালানি রান্না করা খুব কষ্ট। তো তারপরে তো আর মানে এতই শরীরটা ক্লান্ত লাগছিল, পরে আর ভিডিও একদমই করতে পারিনি। পরের দিন সকালবেলা দেখো ঘর ঝাড়ঝাড়ি করছি। এরকমই হয় জানো, ভিডিও যে কখন শুরু করি কখন যে আমি শেষ করি মানে নিজেও জানি না। ওই যে বললাম, রান্নাবান্না করার পর তখন ছেলেকে সময় দিতে হয়, মোবাইল দিয়ে রাখতে হয়, ঘরের গোছগাছ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থেকে আর ভিডিও করা হয় না। ঘরটা ঝাড়াঝাড়ি করে জামা কাপড়গুলো আগে বের করছি, কালকে ধুয়ে দিয়েছি। এই তো মনে করে শেষবেলায় মানে পাতলা পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কিন্তু মোটা মোটা প্যান্ট আর যে ছেলের একটা হাইনিক ছিল সেইগুলো মানে ধুয়ে দিচ্ছি, সেগুলো শুকায়নি। তো একটু হালকা ভেজা আছে শুধু কোমর আর গলাগুলো, এর জন্য দেখো মেলে দিলাম, শুকিয়ে যাবে। আজকে তো ভরপুর রোদ্দু। তারপরে দেখো উনানটা লেপতে এসেছি, উনানটা তো কয়েকদিন থেকে রান্না করছি, আর উনানটা যেহেতু নতুন না আর ছোট্ট গামলার মধ্যে করেছে, উনানটা না একটু ফাট আসছে। তো এর জন্য আমি প্রতিদিন করে যখন রান্না করি তখন মুছে নিই। কিন্তু একটা জিনিস যত্ন রাখলে অনেক দিন যাবে, কথাই আছে যেখানেই যত্ন থাকে সেখানেই সম্পর্ক টিকে যায়, তেমনই কিন্তু। যাই হোক, আমি উনানটা একদম ভালো করে মুছে নিচ্ছি, এরপরও হাত দিয়ে না একটু ভালো করে কিন্তু মাটি দিয়ে লেপতে হবে, মানে এটা রোজই করতে হবে, তা না হলে কবে যে ওটা ফাটবে কোনো ঠিক নেই। রোজই আমার একই কাজ, এই ঘর দুয়ার পরিষ্কার করা। কী করবো বলো তো, আমার ডেইলি লাইফস্টাইল, আমি তো এইভাবেই চলি সারা দিনটাই। ঘুম থেকে ওঠার পর আমি এইভাবেই চলি, তাই এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বাচ্চা নিয়ে নতুন নতুন ভিডিও আমি করতে পারি না, মানে আমি যেভাবে চলি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানোই তো, ছোটো বাচ্চাকে নিয়ে যেটা ভাববে সেটাও হবে না, এই জন্য কষ্ট হয়ে যায় একটু। তো এখন এই সময়টা কষ্টের, একটা বাচ্চাকে মানুষ করা, সংসারে কাজবাজ করা, তার মাঝখানে ভিডিও করা অনেকটাই কষ্ট, যে করে সেই জানে। অবশ্য ছোট বাচ্চা, আর আমার বাচ্চা যা দুর্দান্ত, মানে অতি চালাক। এর জন্য নিজের উপর খুব মাঝে মাঝে রাগ হয় জানো, যে এই পোকামোটা এখন কেন করলাম, আগে কোনো বুঝতে পারলাম না। এই ভিডিওর কাজটা যদি আমি আগের থেকে শুরু করতাম তাহলে মনে অনেক সাকসেসফুল এতদিনে হয়ে যেতাম। এখন যেটা কাজ করতে চাই মন, সেটাও কিন্তু পারি না, আমার হাত পা বাঁধা আমার ছেলের জন্য। মানে হয় না, সন্তান হওয়ার পর একদম একটা বাবা মার জীবন একদম পাল্টে যায়, মানে একটা নারী পুরুষের জীবন একদম অন্যরকম হয়ে যায়, চারদিকে সে বাধা পড়ে যায়। তো বন্ধুরা, এখন রাত্রি 12টা বাজে, আর এখন আমি ভিডিওটা এডিট করছি। বাবা ছেলে তো ঘুমিয়ে পড়ছে, আর আমার তো জেগে জেগে ভিডিও এডিট করতে হবে, কালকে ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে, আজকে এখানেই, দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা।